بسم الله الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তাআলার নামে। طاسين تلك آيات القرآن وكتاب مبين طاسين এগুলো হচ্ছে কোরআনেরই আয়াত এবং সুস্পষ্ট কিতাবের কতিপয় অংশ। هدى وبشرى للمؤمنين ঈমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়েত ও সুসংবাদবাহী গ্রন্থ। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون তাদের জন্য যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে। إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون যারা শেষ বিচারের দিনের উপর ঈমান আনে না, তাদের জন্য তাদের যাবতীয় কর্মকাণ্ড আমি সুন্দর শোভন করে রেখেছি, ফলে তারা উদ্ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়ায়। أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব, আর পরকালেও এ লোকেরা ভীষণ ক্ষতির সম্মুখীন হবে। وإنك لتلقى القرآن من لدن حكيم عليم নবী, নিশ্চয়ই প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে এ কোরআন দেওয়া হয়েছে। إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون স্মরণ করো যখন মুসা তার পরিবারের লোকজনদের বলেছিল, আমি আগুন সদৃশ্য কিছু একটা দেখতে পেয়েছি, সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথঘাটের ব্যাপারে কোনো খোঁজ খবর কিংবা তোমাদের জন্য একটি অঙ্গার নিয়ে আসব, যাতে করে তোমরা এ ঠান্ডার সময় আগুন পোহাতে পারো। فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين অতঃপর সে যখন আগুনের কাছে পৌঁছল, তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হলো, বরকতময় হোক সে নূর যা এ আগুনের ভেতর আলোকিত হয়ে আছে, বরকতময় হোক সে মানুষ যে এর আশেপাশে রয়েছে। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা কত পবিত্র, প্রশংসিত। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। আওয়াজ এলো, হে মূসা, আমি হচ্ছি আল্লাহ তাআলা, মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون। হে মূসা,
তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো। অতঃপর সে যখন তাকে দেখল জমিনে জীবিত সাপের মতো তা ছুটাছুটি করছে, তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়তে লাগল, পেছনের দিকেও তাকালো না। আমি বললাম, হে মূসা, ভয় পেও না, আমার সামনে নবী রসুলরা কখনো ভয় পায় না। إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم। হ্যাঁ, যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন কথা, কিন্তু সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে তাহলে সে যেন জেনে রাখে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين। হে মূসা, এবার তুমি তোমার হাত দুটো তোমার জামার বুক পকেটের ভেতর ঢুকিয়ে দাও। বের করে আনলে দেখবে কোন রকম দোষ ত্রুটি ব্যতি রেখেই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। এই মোজেজাগুলো সে 9টি নিদর্শনেরই অন্তর্গত, যা ফেরাউন ও তার জাতির জন্য আমি মূসার সাথে পাঠিয়েছিলাম। ওরা অবশ্যই ছিল একটি গুনাহগার জাতি। فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين। অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনসমূহ হাজির হল, তখন তারা বলল, এ তো হচ্ছে স্পষ্ট জাদু। وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين। তারা জুলুম ও ঔদ্ধত্যের কারণে তার সবকিছু প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এসব নিদর্শন সত্য বলে গ্রহণ করে নিয়েছিল। অতঃপর হে নবী, তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে দিন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম। তারা উভয়ই বলল, যাবতীয় তারিফ আল্লাহ তাআলার, যিনি তার বহু ইমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। দাউদের মৃত্যুর পর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হল। উত্তরাধিকার পেয়ে সে তার জনগণকে বলল, হে মানুষরা, আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাখিদের বুলি পর্যন্ত শেখানো হয়েছে। এছাড়াও আমাকে দুনিয়ার প্রতিটি জিনিসই দেয়া হয়েছে। এ হচ্ছে আল্লাহ তাআলার এক সুস্পষ্ট অনুগ্রহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমানের সেবার জন্য মানুষ, জিন ও পাখিদের মধ্যে থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল। এরা আবার বিভিন্ন বুহে সুবিন্যস্ত ছিল। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم
لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান একবার অভিযানে বের হল। তারা যখন পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন একটি স্ত্রী পিপিলিকা তার স্বজনদের বলল, হে পিপিলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। দেখো, এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী নিজেদের সম্পূর্ণ অজান্তে তোমাদের পায়ের নিচে পিষে ফেলবে। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। কথা শুনে সুলাইমান একটু মৃদু হাসি হাসল এবং বলল, হে আমার মালিক, তুমি আমাকে তৌফিক দাও যাতে করে এই পিপিলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই, এবং আমাকে ও আমার পিতামাতাকে তুমি যেসব নিয়ামত দান করেছ আমি যেন বিনয়ের সাথে তার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। অতঃপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করতে শুরু করল এবং এক পর্যায়ে বলল, কি ব্যাপার, হুদহুদ নামক পাখিটা দেখছি না যে, সে কি আজ সত্যি অনুপস্থিত? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। হয় সে এই অনুপস্থিতির কোনো পরিষ্কার কারণ নিয়ে আমার কাছে হাজির হবে, না হয় তাকে আমি অবহেলার জন্য কঠিন শাস্তি দেব, অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। এই খোঁজাখুঁজির পর বেশিক্ষণ সময় অতিবাহিত হয়নি। সেই পাখিটি ছুটে এসে বলল, হে বাদশাহ, আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি। আমি তোমার কাছে সাবা জাতির একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি। আমার অনুপস্থিতির এ হচ্ছে কারণ। إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। আমি সেখানে এক রমণীকে দেখেছি, তাদের উপর সে রাজত্ব করছে। দেখে মনে হলো তাকে দুনিয়ার সব কয়টি জিনিসই বুঝিয়ে দেওয়া হয়েছে। তদুপরি তার কাছে আছে বিরাট এক সিংহাসন। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। আমি তাকে এবং তার জাতিকে দেখলাম, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে। মূলত শয়তান তাদের এসব পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য শোভন করে রেখেছে এবং সে তাদের সৎ পথ থেকেও নিবৃত্ত করেছে। ফলে ওরা হেদায়েত লাভ করতে পারছে না। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তাদের সবাইকে এখানে একটি সিজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। فهم لا يهتدون
ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون। শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ তাআলাকে সাজদা করতে না পারে, যিনি আসমান সমূহ ও জমিনের উদ্ভিদ সহ সব গোপন জিনিস বের করে আনেন। তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনিই হচ্ছেন মহান আরশের অধিপতি। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এটা শুনে সে বলল, হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি তুমি কি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদীদের একজন। اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। তুমি আমার এই চিঠি নিয়ে যাও, এটা তাদের উপর অর্পণ করো, তারপর তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে থেকো, অতঃপর তুমি দেখো তারা কি উত্তর দেয়। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। সুলাইমানের চিঠি পেয়ে সাবা জাতির মহিলা সম্রাজ্ঞী পরিষদদের দিকে বলল, হে আমার পারিষদরা, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। তা এসেছে সুলাইমানের কাছ থেকে এবং তা লেখা হয়েছে রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ألا تعلوا علي وأتوني مسلمين। চিঠির বক্তব্য হচ্ছে, তোমরা আমার অবাধ্যতা করো না এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে হাজির হও। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। চিঠি পড়ে সে রানী বলল, হে আমার পারিষদরা, আমার এই বিষয়ে তোমরা আমাকে একটা অভিমত দাও। আমি তো কোনো ব্যাপারে চূড়ান্ত কোনো আদেশ দেই না যতক্ষণ না তোমরা সে সিদ্ধান্তের পক্ষে সাক্ষ্য প্রদান না করো। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। তারা বলল, এ কথা ঠিক, আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা, কিন্তু তারপরেও সুলাইমানের সাথে বিদ্রোহের ঝুঁকি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তো তোমারই হাতে। অতএব চিন্তা করে দেখো, এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। সে রানী বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তা তছনছ করে দেয়, সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে, আর তোমরা দেখবে এরাও ঠিক তাই করবে। وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون। আমি বরং সরাসরি হাঁ কিংবা না কোনোটাই না বলে তার কাছে কিছু তোহফা পাঠিয়ে দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। فلما جاء سليمان قال أتمدونني بمال فما
آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون। সে দূত হাদিয়া নিয়ে যখন সুলাইমানের কাছে এলো তখন সে বলল, তোমরা কি এ ধন সম্পদ পাঠিয়ে তা দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ তাআলা যা কিছু আমাকে দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট। তোমরা তোমাদের এ উপঢৌকন নিয়ে এতই উৎফুল্ল বোধ করছো? ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون। তোমরা বরং এগুলো নিয়ে তাদের কাছে ফিরে যাও যারা তোমাদের পাঠিয়েছে, এবং গিয়ে তাদের বলো, আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব যার প্রতিরোধ করার শক্তি ওদের নেই, এবং আমি তাদের সে জনপদ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব। পরিণামে ওরা সবাই অপমানিত হবে। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। সে নিজের মন্ত্রণা পরিষদকে বলল, হে আমার পারিষদরা, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার গোটা সিংহাসন আমার কাছে তুলে নিয়ে আসতে পারে এমন কে এখানে আছে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। বিশাল বপু বিশিষ্ট এক জিন দাঁড়িয়ে বলল, তোমরা বর্তমান স্থান থেকে উঠবার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব। এ ব্যাপারে আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতাবান। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। আরেক জিন, যার কাছে আল্লাহ তাআলার কিতাবের কিছু বিশেষ জ্ঞান ছিল, দাঁড়িয়ে বলল, হে বাদশাহ, তোমার চোখের পলক ফেলার আগেই আমি তা এনে তোমার কাছে নিয়ে আসব। কথা শেষ না হতেই সে যখন দেখল তার সিংহাসন সব কিছু সহ তার সামনে দাঁড়ানো, তখন সে বলল, এ তো হচ্ছে আসলে আমার মালিকের অনুগ্রহ। এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান। এর মাধ্যমে তিনি দেখতে চান আমি কি শুকর আদায় করি না নাশকরি করি। মূলত যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে সে তো করে তার নিজের কল্যাণের জন্যই, আর যে ব্যক্তি তা প্রত্যাখ্যান করে সে যেন জেনে রাখে তোমার মালিক সব ধরনের অভাব থেকে মুক্ত ও একান্ত মহানুভব। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। সে বলল, তোমরা এবার তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও, আমরা দেখি সে সত্যি তার টের পায় কিনা, না সেও তাদের দলে শামিল হয়ে যায় যারা পথের দিশা পায় না। فلما جاءت قيل هكذا عرشك قالت كأنه وأوتينا العلم من قبلها وكنا مسلمين। অতঃপর যখন সে রানী এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল? সে বলল, হ্যাঁ, মনে হয় এ ধরনেরই ছিল। আসলে
এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা সে মর্মে আত্মসমর্পণ করেছি। وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين। তাকে যে জিনিসটি ঈমান আনতে এযাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা। তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। অতঃপর তাকে বলা হলো, যাও এবার প্রাসাদে প্রবেশ করো। সে যখন প্রাসাদের আয়নাসম বারান্দা দেখল তখন তার মনে হল এ যেন স্বচ্ছ জলাশয়, এবং এটা মনে করেই সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল। তার আচরণ দেখে সে সুলাইমান বলল, এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ। সে মহিলা বলল, হে আমার মালিক, আমি এতদিন আমার নিজের উপর জুলুম করে এসেছি। আজ আমি আনুগত্যের স্বীকৃতি দিয়ে সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম।